السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وكان رسول الله صلى الله عليه وسلم دائم الفكر ومتواصل الأحزان. آمنا بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দিল থেকে তওবার নিয়তে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার অগণিত বান্দাদের থেকে বাছাই করে আল্লাহ পাকের পবিত্র ঘরে হাজিরি দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল কলমের ছোট্ট একটা আয়াতে কারীম আপনাদের খিদমতে পেশ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দীর্ঘ আলোচনা থেকে দুইটা শব্দ আল্লাহ রাসূল সম্পর্কে আপনাদের খিদমতে আমি পেশ করেছি। শারীরিক অসুস্থতা আছে, আপনারা জানেন, দেখেছেন, গত বুধবারে তাফসীরের পরের থেকে এক ওয়াক্ত নামাজ আমি পড়াইতে পারিনি, একেবারে বিছানায় পড়া জ্বরের কারণে। ছোট বাচ্চাটা গত এক সপ্তাহ যাবত অসুস্থ, ডেঙ্গুতে আক্রান্ত, পাটিলেট 1 লাখের নিচে নেমে গেছে। রোগীদের সেবা করতে করতে ঘরওয়ালা অসুস্থ, পেরেশানি, শারীরিক অসুস্থতা সবকিছু নিয়ে আপনাদের সামনে বসছে। দোয়া চাই আল্লাহ পাকের কাছে, তৌফিক চাই আল্লাহ পাক যাতে যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি এর আলোকে কিছু কথা আরজ করার তৌফিক দান করেন এবং কথাগুলো আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। মুমিনের জীবন কেমন হওয়া দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা নমুনা ছিলেন, আদর্শ ছিলেন।
যে দুইটা শব্দ আল্লাহ রসুলের সিরাত থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা, আল্লাহ রসুলের মধ্যে সর্বদা একটা ধ্যান চিন্তা লেগে থাকতো। যত কাজই করতেন, খানা খাইতেছেন, কারোর সাথে কথা বলতেছেন, তার চিন্তার ছাপ আল্লাহ রসুলের চেহারার মধ্যে থাকতো। সেটা হলো আখিরাতের চিন্তা। এবং এটা সাময়িক না, যা আজকে আছে কালকে নাই, এক বেলা আছে আরেক বেলা নাই। মুতাওয়াসিল আল আহজান, এটা লাগাতার ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ব্যক্তি। আল্লাহর পরে যার মর্যাদা সর্বশ্রেষ্ঠ, যার সুপারিশে সকল উম্মত এমনকি সকল নবীদের জান্নাতে যাওয়ার রাস্তা হবে, তিনি খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। তার জীবন যদি এমন হয়, তাহলে আমার মতো গুনাহগারের জীবনটা কেমন হওয়া দরকার? আমি তো একজন সাধারণ উম্মত, গুনাহগার উম্মত, আমার অবস্থাটা কেমন হওয়া দরকার? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা, সর্বদা এক ফিকির, চিন্তা, এক ধ্যান, এক লাগান আল্লাহর রাসূলের মধ্যে থাকতো। আমার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, সেটা আখিরাতের চিন্তা, সেটা আল্লাহ পাকের আযাব থেকে বাঁচানোর চিন্তা। এবং এটা সাময়িক না, ক্ষণস্থায়ী না। ওয়া মুতাওয়াসিল আল আহজাব, লাগাতার, সর্বদা। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন, আল্লাহ রাসূল বলেন তানামু আইনি ওয়া কলবি ইয়াহজান, চোখ দুইটা তো বন্ধ থাকে কিন্তু হৃদয়টা আমার জাগ্রত থাকে। চোখ দুইটা বন্ধ থাকলেও হৃদয় জাগ্রত। এই জন্য নবীদের ঘুম অজু ভাঙ্গে না। আমি ঘুমাইলে অজু ভেঙে যাবে, আপনি ঘুমাইলে অজু ভেঙে যাবে, কিন্তু নবীরা ঘুমাইলে অজু ভাঙ্গে না। কারণ নবীরা ঘুমের মধ্যেও আল্লাহ পাকের জিকির করতে থাকে, আখিরাতের ফিকির লেগে থাকে। শুধু এক দুই কাজে না, আমার তো হলো নামাজে দাঁড়াইলাম, আমি খুশু অবলম্বন করলাম, আল্লাহর ধ্যান, আল্লাহর ভয় না। মুমিনের জীবনের প্রতিটা কাজ খুশুর সাথে হওয়া দরকার। খুশু ওয়ালা জিন্দেগি, আল্লাহর ভয় ওয়ালা জিন্দেগি, ওই মুমিন কামিয়াব প্রত্যেকটা কাজের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বান্দাকে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, একজনের সাথে কথা বলবা, একজনের মুখোমুখি হইবা, ওই মুখোমুখি হওয়াটাও যাতে খুশুর সাথে হয়, রাসূলের তরিকা মতো হয়। যেমনি মনে চায় এমনি একজনের সাথে কথা বললাম, এটা নীতিও না, নৈতিকতাও না, এটা আদর্শ না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে কথা বলবা, মুখ বাঁকা করে কথা বলো না। মুখ বাঁকা করে কথা বলা এটা নবীর আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তালাকু ওয়াজহিকা লিআখিকা সাদাকা, কারো সামনে একটু মুচকি হাসি দিছো, নম্র ভাষায় কথা বলেছ, এটা ইবাদত, এটা সদকা, দান করা যেমন সওয়াব, এটাও এমন সওয়াব। এখানেও আল্লাহ রাসূল খুশু শিখাইলেন, মুলাকাতের মধ্যে খুশু, সাক্ষাৎ, দেখা সাক্ষাতে কিভাবে আল্লাহ পাকের হুকুমকে পুরা করা যায়, আল্লাহ পাক সেই নির্দেশনা আমাকে দিলেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, জমিনে চলতে গেলে খুশুওয়ালা চলা কিভাবে হবে? আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে খুশুওয়ালা চলো, চাল চলন যাতে খুশুর সাথে হয়, আল্লাহর ভয়ের সাথে হয়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতার সাথে, ঔদ্ধত্যের সাথে, অহংকারের সাথে তোমার চলাফেরাটা যাতে না হয়, কারণ এটা গাফলতের হয়।
এটা খুশুওয়ালা চাল চলন না। তোমার চলন হবে তাওয়াজুয়ের সাথে, বিনয়ের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন কিভাবে চলতে হবে। বুক টান থাকবে, নজর নিচের দিকে থাকবে, পা জমিন থেকে উঠবে শক্তভাবে, জমিনে পড়বে নরম ভাবে। এমন নবীকে উম্মতকে একবার হাতে ধরে ধরে শিখাইছে। তুমি হাঁটবা, জমিনের থেকে পা উঠাইবা কিভাবে আর রাখবা কিভাবে, এই শিক্ষাও নবী উম্মতকে দিয়ে দিয়েছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারী, দাম্ভিক, মুতাকাব্বির আল্লাহ পছন্দ করেন না। এগুলো বান্দার সিফাত না, এগুলো আল্লাহর গুণ। পরের আয়াতের মধ্যে আগের আয়াতের ব্যাখ্যা আসছে। আগের আয়াতে বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অদ্যত্ত প্রদর্শন করে চলবা না, দাম্ভিকতার সাথে চলবা। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন ওয়াকসিদ ফি মাশি, ওয়াকসিদ ফি মাশি, মধ্যম ধরনের চলাচল, একবারে ধীরেও না দ্রুতও না। চলা ছাড়া তো কোনো মানুষ নেই, সকালেই দুনিয়াতে চলতেছে, কোনো না কোনো দিকে সে চলতেছে। চলাটা কেমন হবে আল্লাহ পাক সেই শিক্ষা আমাকে আপনাকে দিয়েছেন। এই চলা হলো খুশুওয়ালা চলা, এই চলা ইবাদত। ওয়াকসিদ ফি মাশি, বলাটা কেমন হবে? আগের আয়াতের মধ্যে গেছে একজনের সাথে দেখা করার সময় চেহারাটা কেমন থাকবে, এই আয়াতের মধ্যে বলে আমার বলাটা কেমন হবে। ওয়াগদুদ মিন সাওতিক, আওয়াজ নিচা করা, ছোট আওয়াজে কথা বলা, নরম ভাষায় কথা বলা, এটা ইবাদত, এটা সাদাকা। এগুলো আমি কোনো তাফসীর করতেছি না, কোরআনে কারীমের একবারে সরল অনুবাদ। ওয়াগদুদ মিন সাওতিক। এরপর আল্লাহ পাক বলেন উঁচু আওয়াজে কথা বলছো, চিল্লা ফাল্লা করছো। আল্লাহ পাক এখানে অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত উচ্চমানের একটা শৈলী এবং শিল্প ব্যবহার করে মানুষকে সাবধান করলেন। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, আমার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে কর্কশ এবং ভয়ানক আযাব হলো, ভয়ানক আওয়াজ হলো গাধার আওয়াজ। হামির মানে গাধা। যে তুমি তোমার আওয়াজকে কর্কশ করে, মানুষের সাথে দুরাচার করে, দুর্ব্যবহার করে, তুমি নিজেকে কোথায় নিচ্ছ? আল্লাহ পাক মানুষকে সাবধান করে দিলেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তাহলে এই আয়াতের মধ্যে, এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করলাম সূরা লুকমান থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাকে শিখাইলেন চাল চলন বলন এগুলোর মধ্যে খুশু কিভাবে তৈরি করব, খুশুওয়ালা চলা, খুশুওয়ালা বলা, খুশুওয়ালা মোলাকাত আমার মধ্যে কিভাবে আসে। সূরাতুদ দাহার, এই সূরার আরেক নাম হলো সূরাতুল ইনসান। এই সূরার মধ্যে আল্লাহ পাক আরেকটা বিষয়ের খুশু আলোচনা করেছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা। অভাবী মানুষ আমার কাছে হাত পাচ্ছে, তো অভাবী মানুষের সাথে আমার আচরণটা কেমন হবে? অভাবী যে কেউ আমার কাছে হাত পাততে পারে। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা আম্মাস সাইলা ফালা তানহা, কেউ চায় তাকে কিছু দাও, দিতে না পারলে ধমকা ধমকি করো, তাকে নরম ভাষায় সুন্দরভাবে বুঝে বিদায় করে। বলো আল্লাহ কেউ এসে অসুস্থতার অভিযোগ করছে, ভাই আমি অসুস্থ, তো আমার জন্য কিছু আপনি করেন। তো আমি অতটুকু তো করতে পারি যে আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করেন। আমি দোয়া করি আল্লাহ আপনাকে কি করে দেন, সুস্থ করেন। এটাও তো ইবাদত। পারলে আর্থিক সহযোগিতা করব, না পারলে কোনো রাস্তা দেখায় দিই।
ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। কিন্তু যারা দেয় তাদের সিফাত কি হওয়া দরকার? আল্লাহ বলেন একজন মানুষের প্রয়োজন আছে, নিজের দরকার, নিজের পেটে খানা নাই, প্লেটে খাবার নিয়ে বসছে, এই সময় এসে কেউ চাইছে ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি, নিজের খাবারের প্রয়োজন থাকা সত্ত্বেও সে অন্যকে দিয়ে দেয়। এটা হলো খুশুওয়ালা দান। দেয় কেন? ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। यतीम, মিসকিন, আসির, তিন শ্রেণীকে দেয়। এতিমও আমরা চিনি, মিসকিনও আমরা চিনি, আসির মানে যে বন্দী, অবাধী। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। দিয়া বলে আমি গরিব, দেওয়ার কারণে গরিব খুশি হয়ে গেছে। বলে আল্লাহ আপনারে দেখ, বলে না কিচ্ছু বলার দরকার নাই, তুমি যাও। তুমি যে আমাকে বলবা, দোয়া করবা, এই প্রতিদান তো আমি চাই না, আমি তো আল্লাহর কাছে চাই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এটা হলো খুশুওয়ালা দান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন দান খুশুওয়ালা হবে কিভাবে? ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, যারা আল্লাহর দেওয়া সম্পদ দান করে, ওয়াজিলাত কুলুবুহুম আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আর দিলের মধ্যে ভয়, এমন ভয় যে হ্যাঁ আমিও তো আল্লাহর কাছে যাব। বলে কেন? আমি পকেট থেকে টাকা দিলাম ফকিরকে, আমার আচরণটা এমন হবে কেন? আমার ছেলে বিদেশ থাকে, ভাই বিদেশ থাকে, পিয়নে সে টাকা পাঠাইছে, পিয়নে আমার কাছে টাকাটা পৌঁছে দিছে। কোন ক্রেডিট কত পিয়নের না, সে শুধু পৌঁছে দিছে, পাঠাইছে তো অন্য দল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন, আমার সম্পদের মধ্যে একটা হিস্সা, একটা অংশ, আল্লাহ বলেন এটা তোমার না, এটা আমি তোমার মাধ্যমে অন্যকে দেওয়ার জন্য তোমার কাছে দিলাম। ফাফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক খুশুওয়ালা দান আমাকে শিখাইছেন এই আয়াতগুলোর মধ্যে। দানের মধ্যে খুশু থাকতে হবে, প্রত্যেক কাজের মধ্যে এমন খুশু, আল্লাহর ভয়, সাধারণ সাধারণ কাজ, অর্থাৎ আমার জীবনের ছোট বড় প্রত্যেক কাজকে এভাবে খুশুওয়ালা যদি বানাইতে পারি, তাহলে আমার জীবনকে আমি ইবাদত বানাইতে পারি। আমি আমার ঘরে যখন ঢুকতেছি, ঘরে ঢোকা এটা একটা কাজ। নিজের ঘরে ঢুকতেছি, আমি তো খেয়ালও করি না কি বলবো কি করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সময় একটা কথা বলতেন আর একটা কাজ করতেন। কাজটা হলো মেসওয়াক, কাজটা হলো মেসওয়াক। আর ঘরে যখন ঢুকতেন আল্লাহ রাসূল ডান পা দিয়ে ঢুকতেন, প্রবেশ করতেন, ডান পা দিয়ে প্রবেশ করতেন। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজ, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আল্লাহ রাসূল ঘরে ঢুকে দোয়া করতেন, এরপরে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, ঘর ওয়ালাদেরকে। তাহলে বোঝা গেল ঘরে ঢোকার সময় মেসওয়াক সুন্নাহ, ঘরে ঢোকার সময় দোয়া পড়া সুন্নাহ। দোয়াটার অর্থ কি দেখেন, এটা আমি ঘরে ঢুকলাম, যদি এই কাজ করে ঘরে ঢুকি, এই দোয়া পরে ঢুকি, তাহলে আমার প্রবেশটা কি হলো? খুশুওয়ালা প্রবেশ। আর যদি এগুলো না করি, তাহলে ঘরে বারবার ঢুকতেছি বের হইতেছি, ঘরে তো প্রবেশ হইল কিন্তু গাফলাতের সাথে হইল, এটাকে ইবাদত বানাইতে পারিনি। এটা আল্লাহ রসুলের খুলক, এটি আল্লাহ রসুলের সিরাত, যে প্রত্যেক কামকে খুশুওয়ালা বানাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাদ ওয়া খায়রাল মাখরাজ। আল্লাহ
আমি যে ঘরে ঢুকতেছি আর ঘর থেকে বের হইতেছি, এটাকে আপনি বরকতওয়ালা বানান, এটাকে খায়ের আর কল্যাণের দ্বারা পূর্ণ করে দেন। তার অর্থ, আল্লাহ আমি আসার কারণে ঘরটা যাতে বরকত শূন্য না হয়ে যায়, অথবা আমার কারণে ঘর যাতে বরকত নষ্ট না হয়ে যায় ঘরের, আমি আপনার কাছে ঘরের বরকত চাই। ঘরের মধ্যে যে প্রবেশ করলাম, বরকত ওয়ালা প্রবেশ, যে প্রবেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না, অকল্যাণ থাকবে না, অমঙ্গল থাকবে না, কোনো গুনাহ থাকবে না, একটা বরকত ওয়ালা প্রবেশ আমাকে দান কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শব্দ ছোট, কিন্তু তার অর্থ এত ব্যাপক, এত ব্যাপক, এটাকে ভাষায় প্রকাশ করা যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাদ ওয়া খায়রাল মাখরাজ। আবার যখন ঘর থেকে আমি বহির্গমন করব, বাহিরে বের হব, এটাকে আপনি বরকত ওয়ালা বানায় দেন, যাতে আমার ভিতরটাও বরকতের হয়, বাহিরেরটাও বরকতের হয়। বরকত শূন্য কোনো জায়গা যাতে না থাকে, যে আমি আছি কিন্তু বরকত নাই, তাহলে তো অশান্তি। অশান্তি আসবে কখন? যখন বরকত না থাকবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাদি ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা। আল্লাহ তোমার নামে আমি প্রবেশ করি, ওয়া বিসমিল্লাহি খারাজনা। আল্লাহ তোমার নামে আমি বের হই, ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আল্লাহ যিনি আমার রব আর প্রতিপালক, আমি তার উপরেই ভরসা করলাম, আমার ভরসার কোনো জায়গা নেই। আল্লাহ ভরসা, মানুষ বলে গাড়ির নাম আল্লাহ ভরসা, আসল ভরসা হইল আল্লাহর জাতের উপর। ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কাল। এই ঘরে প্রবেশটা এই দোয়ার মাধ্যমে হইলে খুশুওয়ালা প্রবেশ হয়ে যাবে, এটা ইবাদত। আবার যখন ঘর থেকে বের হব, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দোয়া শিখিয়েছেন। কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা যখন ঘর থেকে বাম পা দিয়ে বের হবে আর এই দোয়া পড়বে, তো ফেরেশতা পাশের থেকে তার জন্য তিনটা সুপারিশ করে আল্লাহর দরবারে। তিনটা সুপারিশ। আল্লাহ, আপনার বান্দা বাহিরে বের হওয়ার সময় আপনাকে স্মরণ করছে, এখন এমন একটা বাক্য দিয়ে, এমন একটা দোয়া দিয়ে স্মরণ করেছে, যেটার মধ্যে ইসমে আজম আছে। অতএব ফেরেশতা বলে, ফেরেশতা যা বলে সে তো দেখে দেখে বলে। ফেরেশতা প্রথমে বলে, হুদিতা, এই দোয়ার বরকতে আল্লাহ তোমার হেদায়েতের ফয়সালা করছে। হুদিতা, তোমার হেদায়েতের ফয়সালা হয়ে গেছে, তুমি কোথাও বিপদগামী হবে না। দ্বিতীয় নম্বর, তুমি যে প্রয়োজন নিয়ে বের হয়েছ, তুমি যেই মিশন নিয়ে বের হয়েছ, তুমি যে উদ্দেশ্যে বের হয়েছ, কুফিতা, তোমার সমস্ত দায় ভার বহন সবকিছু আল্লাহ নিজের জিম্মায় নিয়ে নিছে। তিন নম্বর বলে ওকিতা, বের হয়ে আবার ফিরে আসার মধ্যে যত মুসিবত, দুর্ঘটনা, পেরেশানি, সব থেকে আল্লাহ কুদরতি ভাবে তোমাকে বাঁচাইয়া দিছে। তাহলে তার অর্থ কি সে বিপদে পড়বে না? পড়তে পারে, বিপদে পড়তে পারে। তাফসিরে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে শরহ ব্যাখ্যার মধ্যে লিখেছেন, সে যদি কোনো বিপদের সম্মুখীন হয়, অনেক সময় হিতাহিত মানুষের জ্ঞান থাকে না, কি করবে না কি করবে, আল্লাহ পাক দিলের মধ্যে ঢেলে দিবেন, এই জটিল কঠিন মুহূর্তে তার কি করণীয়, তার করা দরকার। তাহলে প্রথম ফেরেশতাদের প্রথম দোয়া বা প্রথম ঘোষণা হুদিতা, দ্বিতীয় দোয়া বা দ্বিতীয় ঘোষণা কুফিতা, তৃতীয় দোয়া বা তৃতীয় ঘোষণা হুকিতা। এটা এত বড় পুরস্কার, এক এক করে তিনটা পুরস্কার ব্যক্তি লাভ করলো শুধু একটা দোয়ার কারণে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পরে যদি কেউ বের হয়, তাহলে তার বের হওয়াটা খুশওয়ালা বের হয়।
আল্লাহ রাসূল ঘর থেকে বের হইতে আরেকটা দোয়া পড়তেন। এগুলো কষ্ট করে করে আমরা মুখস্থ করছি। এগুলো এমন না যে কোরআনে কারিমের আয়াত হিফজ করার বরকতে আমাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা ওয়া উযাল্লা ওয়া আযিল্লা ওয়া উযাল্লা ওয়া আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইনা আহাদ। এই দোয়াটাও আল্লাহ রাসূল ঘর থেকে বের হওয়ার সময়, দোয়াটার তাৎপর্য কত বেশি, এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ আমার আপনার জীবনের জন্য, আমি অর্থ করলে একটু মনোযোগ দিয়ে যদি শোনেন বুঝে আসবে। এই দোয়াটার মধ্যে 4টা বাক্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা ওয়া আযল্লা। 1 নম্বর বাক্য, আল্লাহ আমি বের হচ্ছি, আমি নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে পানাহ চাই। অন্য কেউ আমাকে পথভ্রষ্ট করবে এর থেকে আমি আপনার কাছে পানাহ চাই। মানুষ পথভ্রষ্টতা হয় দুনিয়ার মধ্যে 2 ভাবে। সিরাতে মুস্তাকিম থেকে বিপদগামী হয় 2 ভাবে, হয় নিজের ইচ্ছায় অথবা অন্যের কারণে। দোনো রাস্তা বন্ধ এই দোয়ার কারণে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা অথবা উযাল্লা। আল্লাহ আমি বিপদগামী হওয়া থেকে এবং অন্য কেউ আমাকে বিপদগামী করা করবে, এই দোনো পদ্ধতি থেকে আপনার কাছে আমি পানাহ চাই। এটা হলো 4 বাক্যের প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য, ওয়া আন আযিল্লা উযাল্লা। আল্লাহ আমি নিজে পদস্খলন হই, কোন কাজ করতে গিয়ে কাজটা ভুল হয়ে যায়, কোন কথা বলতে গিয়ে কথাটা ভুল হয়ে যায়, আমার নিজের পদস্খলন অথবা অন্য কোন ব্যক্তি কর্তৃক পদস্খলিত হওয়া, দুটোটার থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আগেরটা ছিল আখিরাত সম্পৃক্ত, দ্বিতীয়টা হলো দুনিয়ার সাথে সম্পৃক্ত। সিরাতে মুস্তাকিম থেকে বিপদগামী হওয়া, এতে দুনিয়ার কোনো ক্ষতি নেই, আখিরাতের ক্ষতি। আর পদস্খলন, ব্যবসা করতে গেছি, এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল এটা, কিন্তু অন্যটা নিয়েছি, যেটা আমার জন্য ভুল ক্ষতিকর এমন একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। এটা জাগতিক। এটা হলো এই 4 বাক্যের দ্বিতীয় বাক্য। 3 নম্বর, আও আযলিমা অথবা উযলামা। আল্লাহ আমি তো ঘর থেকে বের হচ্ছি, এই ঘর থেকে বের হয়ে আবার ফেরা পর্যন্ত আমি যাতে কারো উপর কোনো ধরনের অত্যাচার না করি, আমার কথার দ্বারা কেউ কষ্ট পাবে, আমার আচার আচরণে কেউ কষ্ট পাবে, আমার কাজে কর্মে কেউ কষ্ট পাবে, এর থেকে আপনার কাছে পানাহ চাই, আমি যাতে জালেম না হয়ে যাই। সাথে অন্যের থেকে আমি কষ্ট পাবো এমনটাও যাতে না, অর্থাৎ আমি যাতে জালেমও না হই, মজলুমও না হই, অত্যাচারী না হই এবং নিপীড়িত না হই, দোনোটার থেকে আমি আপনার কাছে পানাহ চাই। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বাক্য আর শব্দ উম্মতকে শিখাইছেন, আও আজহালা আও ইউজহালা আলাইনা আহাদ। আল্লাহ আমি ঘর থেকে বের হয়ে আবার ফেরা পর্যন্ত আমি যাতে কারো প্রতি কোন মূর্খতা সুলভ আচরণ না করি। মূর্খতা সুলভ, একজনের সাথে একটা আচরণ করেছি না জেনে না বুঝে, পরে তার কাছে সরি বলতে হয়েছে, আফওয়ান বলতে হয়েছে, দুঃখিত বলতে হয়েছে, এমনটা যাতে না, কারণ এতে নিজের মান সম্মান নষ্ট হবে। আও ইউজহালা আলাইনা আহাদ, অথবা অন্য কেউ আমার সাথে কোন মূর্খ আচরণ করবে, অসৎ আচরণ করবে, আমি যাতে এটার সম্মুখীন না হই। এখানে মোট 4টা শব্দে একজন মানুষের জীবনে যত কিছু ঘটতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের ঘটনা এবং দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাকের দিকে বান্দাকে মোতাবাজ্জহ করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা ওয়া আযিল্লা আও উযাল্লা ওয়া আযলিমা আও উযলামা ওয়া আজহালা আও ইউজহালা আলাইনা আহাদ।
এই দোয়া পরে যখন আমি ঘর থেকে বের হব, তখন আমার বের হওয়াটা খুশুওয়ালা হবে। এবং প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পলকে খুশুর ক্ষেত্রে আমরা একটা ভুল ধারণা, গলত ধারণা যে খুশু খুশু নামাজের মধ্যেই। খুশু, খুশুওয়ালা নামাজ না, খুশুওয়ালা জিন্দেগি। নামাজের মধ্যে তো থাকবেই, আমার জীবনের প্রতিটা মুহূর্তে যাতে এই খুশু জিনিসটা থাকে। যদি আমরা নামাজের খুশুর দিকে তাকাই, নামাজের খুশু সংক্রান্ত তিনটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নামাজের খুশু। প্রথম হাদিস হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দ্বিতীয় হাদিস হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তৃতীয় হাদিস হযরত ওমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই তিন সাহাবী থেকে একই শব্দে নয়, ভিন্ন ভিন্ন শব্দে, ভিন্ন ভিন্ন বাক্যে আল্লাহ রাসূলের তিনটা হাদিস বর্ণিত। এবং আশ্চর্যের বিষয়, মজার বিষয় হলো খুশু যে অবলম্বন করে, অর্জন করে, তিনটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছে। বাচ্চাগুলো এমন যন্ত্রণা দেওয়া শুরু করছে। এই তিন বর্ণনাকারী তিন সাহাবী, প্রথম জন বললাম হযরতে উকবা ইবনে আমির, দ্বিতীয় জন হলেন হযরতে উসমান ইবনে আফফান, যিনি খলিফাতুল মুসলিমিনও ছিলেন, তৃতীয় খলিফা। তৃতীয় হাদিস হলো হযরত ওমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা। এই তিন ব্যক্তি থেকে তিনজন জান্নাতি, তিনজন আল্লাহর রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী। এই তিনজন থেকে তিনটা হাদিস। আশ্চর্যের বিষয়, তিনটা শব্দ ভিন্ন, ক্ষেত্র ভিন্ন, সব ভিন্ন, কিন্তু নামাজে খুশু অবলম্বন কিভাবে করা দরকার, কেন করা দরকার, এই বিষয়ের আলোচনা তিনজন করেছে। এবং তিন হাদিসের মধ্যে খুশু খুশু অর্জনের যে পুরস্কার, ভিন্ন ভিন্ন পুরস্কারের ঘোষণা দিয়েছে। অর্থাৎ তিনটা হাদিসের তিন ধরনের পুরস্কার। প্রথম হাদিস হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءا ويصلي ركعتين ومقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল নামাজের খুশু বর্ণনা করতে গিয়ে সাথে ওযুর খুশুও বলছে। ওযুর মধ্যে খুশু হওয়া দরকার। শুধু খুশু নামাজে হবে না, নামাজে খুশু আসার জন্য খুশুওয়ালা ওযু লাগবে। নামাজ খুশুওয়ালা হওয়ার জন্য ওযু কি লাগবে? খুশুওয়ালা লাগবে। জন্য বান্দা যখন ওযু করতে যায়, প্রথমেই হইল ওযুর নির্দিষ্ট স্থান ঠিক করা, কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া মানে দিলের সম্পর্ক বাইতুল্লাহর সাথে তৈরি করা। কারণ কলবুল মুমিন মুআল্লাকুন বিকাবাতিল্লাহ, মুমিনের দিলের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে। বলে ডাইনে বামে ফিরে ওযু করলে কি ওযু হবে না? হয়ে যাবে। কিবলার দিকে পিঠ দিয়ে ওযু করলে ওযু হবে, কিন্তু ওযুর নূর এবং বারাকাত থেকে বঞ্চিত হয়েছে। ওযুর নূরানিয়াত, ওযুর যে নূরানিয়াত, সেই নূরানিয়াত থেকে মাহরুম হয়েছে। জন্য কিবলামুখী হওয়া। মিসওয়াক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মিসওয়াক করতেন, প্রত্যেক ওযুর শুরুতে মিসওয়াক, প্রত্যেক ওযুর শুরুতে মিসওয়াক। এবং এটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি একটা বর্ণনা এনেছেন
যে মেসওয়াক ওয়ালা নামাজ আর মেসওয়াক ছাড়া নামাজের মধ্যে 70 গুণ ব্যবধান হয়ে যায়। এটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য মেসওয়াক ওয়ালা আফসোসের বিষয়। আমাদের সমাজে মসজিদে আসার সুবাদে পুরুষরা অনেকে মেসওয়াকে অভ্যস্ত, পুরুষরা মেসওয়াকে অভ্যস্ত, প্রয়োজনেরই মেসওয়াক আছে, কিন্তু মহিলাদের মেসওয়াক 10 জনের মধ্যে কতজন পাওয়া যাবে আল্লাহ পাক জানে। তার জন্য আমি দায়ী, কারণ আমি মেসওয়াক আমার বিবিকে দেই নেই, আমার মেয়েকে দেই নেই, আমার মাকে দেই নেই, তাকে আমি অভ্যাসে পরিণত করে দেই। জন্য খুশুওয়ালা নামাজের জন্য খুশুওয়ালা ওযু জরুরি। তো এই খুশু শুধু নামাজের জন্য আর ওযুর মধ্যে না, আমার পুরা জীবনকে খুশুওয়ালা বানান, এটা হলো আল্লাহর রাসূলের সিরাত। এজন্য আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটা কাজ খুশুওয়ালা ছিল, আর ওই খুশুর বরকতে আল্লাহ পাক ওনাকে সম্মান দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আমি যদি নবীর মতো খুশু তো আমার সম্ভব না, অন্তত নবী চেষ্টা করে ধারে কাছে যাওয়া, মত হওয়ার চেষ্টা করা, যদি আমিও আমার জীবনে সেই পরিমাণ খুশু অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর নবীর এবং সাহাবায়ে কেরামের যে সম্মান, আল্লাহ পাক সেই সম্মানের মধ্যে আমাদেরকে অংশীদার বানাবেন, আমাদেরকে আল্লাহ পাক সেই সম্মানে সম্মানিত করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি এবং আল্লাহ পাকের কাছে তৌফিক চাই যে আল্লাহ পাক এমন খুশুওয়ালা জিন্দেগি আমাদের সকলকে গঠন করার তৌফিক দান।